আছি বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত জোড়া অশোকতলা গ্রাম। দেখতেই পাচ্ছ এখানে আইএসএফ এর অঞ্চল সভাপতির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতী দ্বারা। এই হচ্ছে অ্যাপাচি গাড়ি, গাড়িটার অবস্থা দেখেন। এই গাড়িটা এখানেই ছিল, এই সম্ভবত এই গাড়িতেই প্রথমে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখানোর চেষ্টা করবো, দেখো এখানে মুরগি ছিল, মুরগি মরে একেবারে কি বলবো সিদ্ধ হয়ে গিয়েছে এমন অবস্থায়। শুধুমাত্র আইএসএফ করার জন্য দুষ্কৃতীদের দ্বারা তাকে ভয় দেখানোর চেষ্টা বা মেরে ফেলানোর চেষ্টা করা হয়েছিল, এমনটাই খবর। গাড়ি একেবারে পুরো তন্ন অবস্থা। আর একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ঘর থেকে কোন রকমে বেঁচে ফিরেছে, ধন্যবাদ। কেননা পিছনে দরজা ছিল না, ইটের গাঁথনি ভেঙে রীতিমতো তাদেরকে উদ্ধার করেছে, নতুন জীবন দেওয়া হয়েছে। শুধুমাত্র আইএসএফ করার জন্য এই অপরাধ সংগঠিত করা হয়েছে। এলাকার মানুষজনের সঙ্গে যেটা কথা বলে জানতে পারলাম যে এই বাড়িতে ছিল আইএসএফ এর আমাদের অঞ্চল সভাপতি, তার গাড়িকে প্রথমে অ্যাটাক করা হয়। এই আগুন ধরে এখানে কাঠের ঘর ধরে গিয়ে আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে যায় সেই আগুন। দেখুন বিস্তারিত সেই ভিডিও। ভালোবাসি বলে বলুন। এত জায়গা থাকতে সারা দেখিনি। গাড়ি রাখছি না, ভিন্ন নেই। আজিজ গাড়ি গিয়েছিল ইন্স্যুরেন্স ছিল গাড়ি। হ্যাঁ ঘর ভর্তি আমার মোটরসাইকেলটা বেরিয়ে গেছে। হ্যাঁ পুলিশ এসেছিল, আমি থানা করছিলাম। মানে ও অরমে জ্বলছে জানি, এইটা দেখো ওকে 4 জন বের করতে পারবো না, এরকম একটা ছিল না। আমি তো চিকরে মাথা খারাপ করে দিচ্ছি, আমি তো আমার 3টে লোক ছিলাম, চিকরে মাথা খারাপ। যার এদিকে এই আগুন, আর আগুন তো পুরো জেল্লা। সেই অবস্থায় ওদের হেঁকে ওরা ওই ধারের ওই দেয়াল ভেঙে, মানে এই দরজা খুলতেই গেল, এই দরজাতে পুরো আগুন লেগে গেছে এমনি অটোমেটিক। ওই দরজাটা এই দরজা করলে ওকে কারো বাদ পারতাম না, ঘরের মধ্যে আগুন ঢুকে যেত, তখন ঘরের মধ্যে অটোমেটিক আগুন ঢুকে যেত। আর এদিকে বাস্টিং করে হয়ে গেছে, আগুনটা পুরো জেল লেগে গেছে। কিন্তু 50 টাকার মাল ছিল। পরিকল্পনাটা কি ছিল? জাহানে মেরে দেওয়ার আর্টিস্ট ক্যান্সেল। এ যেটা করেছে এ মানে চুলের কোনো আগুনটা কোনো মেরে দেওয়ার পর মোটরসাইকেলটাকে প্রথমে আগত করা হয়েছে, মোটরসাইকেলকে ধরিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে হচ্ছে ওরা মোটরসাইকেলে তার খুলে দিয়েছে, তার খুলে দিয়ে হচ্ছে তো পেট্রোল আর পুরো এক ট্যাঙ্কি তেল আছে, আর ওর থেকে আগুনটা চারিদিকে গেছে। এবার খালি একটা বাড়ি পুড়তো না, ওদের 8টা বাড়ি আছে, ওরাও পুড়ে যেত। মানে ও অর্ধেক পুড়ে গেছে, মানে একা 4টে মানুষের বাঁচানো খাওয়া ছিল। আর রান্না করে তো বেলা 5টার সময়
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে গিয়ে ঘর, এখানে আছে, এই হচ্ছে রান্নাঘর, প্রচন্ড অগ্নিদাহ অবস্থায় এই রান্নাঘর ধরেছে। পাশেই কাঠের ঘর ছিল, সেই সঙ্গে মোটরসাইকেল। এখানে ছোট বাচ্চা ছিল এই ঘরে, বাচ্চা সহ আরো হচ্ছে বাড়ির বাড়ির কর্তা গিন্নি ছিলেন এখানে। এই পাশেই আছে শোয়ার ঘর, দেখতেই পাচ্ছ এই শোয়ার ঘর। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে মেন দরজা। কিন্তু মেন দরজার দিক থেকে প্রচন্ড অগ্নিদাহ হওয়ার জন্য কোন রকমে বেরুনের জায়গা না পেয়ে পিছনে দেওয়াল দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পিছনের দেওয়াল ভেঙে রীতিমতো আজকে নূতন জীবন পেলেন তারা। এখানকার যারা বাড়ির লোক, তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, বাড়ি যিনি আক্রান্ত হয়েছেন তিনি এই অঞ্চলের আইএসএফের সভাপতি। মনে করা হচ্ছে যে টিএমসি দুষ্কৃতীরাই তাকে মেরে দেওয়ার জন্যে বা তাকে থামিয়ে দেওয়ার জন্য এই ধরনের অত্যাচার হয়েছে। আপনাদের অবগতির জন্য জানি, ওখানে একটা এই মোটরসাইকেল নিয়ে তিনি এই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সেই মোটরসাইকেলের অবস্থায় কি পরিমাণ হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ঘরটা পোড়ানো হলো, মোটরসাইকেল পোড়ানো হলো, পিছনের দরজা দিয়ে একমাত্র ভেঙে আপনাদের বার করা হলো। তো এই ব্যাপারে আপনারা কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করতে কাকে সন্দেহ করবো বলুন? সন্দেহ করছি না কাউকে। তো আপনি যেহেতু অঞ্চল সভাপতি, রাজনৈতিক কোন রকমের হিংসা কিংবা এই ধরনের রাজনৈতিক পরিকল্পনা মাফিক এই ঘটনাটা ঘটিয়েছে। আজকে যে এখানে আইএসএফ কর্মীর বাড়ি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হলো এবং সেই সঙ্গে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, কি বলবেন? শুধু মোটরসাইকেল তো না, শুধু মোটরসাইকেল গেলে তো কোনো দুঃখ ছিল না। এই বাড়িতে যে সমস্ত ভাই এবং ভাবি, ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদেরকেও প্রাণে মেরে দেওয়ার চিন্তা ভাবনা ছিল। আপনি দেখুন না, এখানে মুরগিগুলো ছিল, সেটা পর্যন্ত পুরো একদম পুড়ে সারখার হয়ে গেছে। মোটরসাইকেলটা গেছে, এই রান্নাঘরটা ছিল এটা গেছে, বারান্দাতে কয়েক লক্ষ টাকার মাল ছিল, যে মালগুলো ভাইয়ের ভেড়ির ব্যবসা, আরও বিভিন্ন খাদ্যর ব্যবসা, সেখানে কয়েক লক্ষ টাকার মাল ছিল, সেই মালগুলো সম্পূর্ণ গেছে। আপনি দেখুন, এইটা পুরোটা যখন পুড়ে সারকার হয়ে গেছে, এখান থেকে মানুষগুলো বার হতে পারেনি। ওরা যদি আর একটু বেশি সময় হয়তো ঘুমাতো, মানুষ যদি ডাকাডাকি না করতো, তাহলে পুরো ঘরের ভিতরে আগুনটা পৌঁছে যেত। আজকের ওই বাচ্চাগুলো ওখানে শুয়েছিল, আপনি দেখবেন, এদিকে আসুন, ওদিক দিয়ে কেটে বার করেছে। আসেন, দেখুন এদিকে এগুলোকে ভেঙে তারপরে ওই মানুষগুলো বার হয়েছে। তারা যদি এগুলো না ভাঙতো তাহলে আজকে কি অবস্থা হতো, এদিকে এলেই বুঝতে পারবেন। দেখেন এই তো এখানে এরা শোয়, রাতে বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুমায়। আজকের এখানে সরঞ্জাম থাকে, বই পুস্তক সব আছে বাচ্চাদের। এখান থেকে পুরো ভিতরটা দেখুন। এদের প্ল্যান ছিল মানুষগুলোকে মেরে দেওয়ার, আগুন লাগিয়ে দিয়ে পুরো মেরে দাও, এরকম একটা টেন্ডেন্সি ছিল। এটা যারা করেছে তাদেরকে সঠিকভাবে প্রশাসনিক যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই কেসটা নিয়ে কতদূর যেতে হয় সেটা আমরা যাব। কেন এটা অন্যায়টা কি? খালি আইএসএফ করার জন্য, শুধু ভাইজানকে ভালোবাসার জন্য, শুধু একটা মতের বিরুদ্ধে যাওয়ার জন্য, এটাই কি? না, যদি ব্যক্তিগত কোনো হিংসা থাকে সেটা তো আমরা বুঝতে পারছি না। এটা ক্লিয়ার হোক, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক। এটা সঠিক তদন্ত হোক। প্রশাসনকে বলবো যে সঠিক তদন্ত করে যে অন্যায় করেছে তার ব্যবস্থা নেওয়া হোক। কেন আজকের দিনে এই ভাইয়ের বাড়িটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভাই হচ্ছে আমাদের অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগায়, তাহলে এই এলাকার কর্মী সমর্থকদের কি ভয় খাওয়াতে চাইছেন আগুন লাগিয়ে দিয়ে? আজকের ভাবুন, এখানে কয়েক লক্ষ টাকার মাল ছিল, সেটা তো শেষ, গাড়িটা শেষ, প্লাস এই ছোট ছোট বাচ্চাগুলো, তাদেরকেও মেরে দেওয়ার একটা প্ল্যান চলছে। হ্যাঁ, কোন সমাজে আমরা বসবাস করছি এটা ভাবতে অবাক লাগছে। আমাদের এখানে যারা রাজনীতি করেন বাদুড়িয়াতে, তাদেরকে বলবো শান্ত শিষ্টভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করুন। সে তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, আইএসএফ করতে পারেন, বিজেপি করতে পারেন, যার যেটা খুশি করুন। নিজেদের মধ্যে মারামারি, আগুন লাগিয়ে দেওয়া, এগুলো কোন ধরনের রাজনীতি?
এটাকে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক এই কাজটা হয়েছে। শুধুমাত্র ভয় দেখানোর জন্য এবং টিএমসির স্বার্থ চরিতার্থ করার জন্য কি এই আগুন লাগাবেন, কি লাগানো, কি বলবেন? আমি প্রশাসনকে বলেছি এবং আমার ভাইও প্রশাসনকে বলেছে, প্রশাসন এসছিল, তারা এটা দেখবেন। তবে ভয় দেখানো ছাড়া অন্য কিছু নয়। এখন কে বা কারা করেছে, তৃণমূল করেছে কি বিজেপি করেছে, সেটা সৃষ্টিকর্তাই জানে। সৃষ্টিকর্তার কাছে এটা আশা করব যে সে আজকের আমার ভাইয়ের বাড়িটাকে পুড়িয়েছে, মানে ভাইয়ের বাড়ি তো নয়, এটা আমারও বাড়ি, অথবা আমার বাড়িটাকে যেমন সে আগুন লাগিয়েছে, তার ঘরেও সৃষ্টিকর্তা কিভাবে ব্যবস্থা নেবেন সেটা তো নেবেনই। প্লাস আইন, আদালত, সংবিধান অনুযায়ী আমরা চলব। আমরা কারোর নাম এবং কোনো দলের নামও আমরা বলবো না। শুধু এটা আপনাদেরকে বলি, কে যে বা যারা করেছে তাদেরকে আমরা ছাড়বো না। আগামী দিন ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কিন্তু এর বদলায় এর বুঝে নেব। আমরা প্রশাসনিক মাধ্যমে, সংবিধান মাধ্যমে এর 1 ইঞ্চি আমরা ছেড়ে কথা বলবো না। 5 টাকার পেনে কত দূর যেতে হয় আমরা যাব। ভাইজান নওশাদ সিদ্দিকী কি এই ঘটনা কি জানানো হয়েছে বা তিনি কোন রকমের আশ্বাস? ভাইজানকে জানিয়েছি, ভাইজান আমাকে পাঠিয়েছেন এবং এই জায়গা পরিদর্শন করে দেখে যাওয়ার পরে আমি ভাইজানকে রিপোর্ট দেব।